হে পিতৃদেব, আদেশ করুন, আমরা প্রস্তুত। প্রণাম গ্রহণ করুন পিতৃদেব। মহারাজ, আমাদের দুঃখিনীমাকে দেখবেন। আমাদের প্রণাম নিন মহারাজ, আশীর্বাদ করুন। পরিবেশ, ওটা কি ফুল গো? এই নাও, খুব সুন্দর। দেখো, হরিণীরা না ছুটে পালাচ্ছে। নদীর শান্ত জলধারা কি অপূর্ব মনে হচ্ছে। দেখো, মন্দাকিনী নদী বলছে, আর সেই চিত্রকূট পর্বত। এই সুন্দর জায়গাটা ঘোরবাদী। ঠিক আছে, আয় কাছে আয়, দেখাচ্ছি মজা। এই নে। দেখি কি হলো বোন, তোর এই দশা হলো কেমন? এত বড় স্পর্ধা দেখাচ্ছি তবে। তুমি একটা বিহিত করো দাদা। আমার এই অপমানের প্রতিশোধ তোমাকে নিতেই হবে দাদা। আমি ছাড়বো না। দেখো মালিককে, আমি ওদের উচিত শিক্ষা দেব। ছিল মায়াবী মারিচ সোনার হরিণের ছদ্মবেশে পঞ্চবটিতে হাজির। ফুলের বাগানে সীতা তখন ফুল তুলতে ব্যস্ত। সোনার হরিণের দুষ্টু খেলায় সীতা তখন বিমোহিত। দেখো দেখো, কি সুন্দর সোনার হরিণ। আমার ধরে দাও না গো, আমি বড় করে তুলবো স্নেহ পরশ দিয়ে। দাদা, এটা সোনার হরিণ নয়, নিশ্চয় তারকার ছেলে মারিচের ফটো। দাদা, তুমি এখানে অবস্থান করো, আমি ওই সোনার হরিণ সবকে ধরে আনছি। ভাই লক্ষণ, বাঁচাও বাঁচাও, ভাই লক্ষণ। আর্যপুত্র, তোমার দাদা নিশ্চয় বিপদ ঘটেছে। তুমি যাও ভাই। না না, তা হতে পারে না। আমি তোমাকে একা রেখে কোথাও যেতে পারি না। না ভাই, তুমি যাও ভাই, আমার কিচ্ছু হবে না। অগ্রজের বিপদে চুপ করে থাকতে নেই ভাই। তবে আমি যাচ্ছি বটে, কিন্তু এইখানে ঘটিয়ে কিনে না, তুমি এই সীমানা লঙ্ঘন করো না। প্রণাম মহর্ষি। কল্যাণ দেবী, আমি অনেক দূর থেকে এসেছি, তাই আমি খুব ক্লান্ত। বনমধ্যে এই বর্ণকুটির দেখে আমি ক্ষুধা নিবারণের জন্যই এখানে এসেছি। অবশ্যই মনিবর, আপনি কি অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার জন্য আহারের ব্যবস্থা দিই না। আমি খুব ক্লান্ত, আমি কি এই কর্মকুটিরে একটু বিশ্রাম নিতে পারি? ক্ষমা করুন মহর্ষি, এখন পৃথিবীর আমার স্বামী বা দেবর লক্ষ্য কেউই নেই। আপনি দয়া করে এখানেই দাঁড়ান, আমি আপনার জন্য ভোজনের ব্যবস্থা করছি।
অত্যাচারের প্রতিশোধ আমাকে আমাকে নিতেই হবে। গ্রহণ করুন। নিয়ে এসো দেবী। ক্ষমা করুন মনিবর, আমি এই সীমার বাইরে আসতে পারবো না। আপনাকে একটু কষ্ট করে এখানে আসতে হবে। তোমার অতিথি ভগবানের সমান। আর তুমি ভগবানকে অপমান করছো। না না ভগবান, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আপনাকে কোনোভাবেই অপমান করতে চাই না। আমার সুরক্ষার জন্য কেবল লক্ষণ এই রেখা নিয়ে গেছে, তাই আমি ব্যাস, আর অপমান। আমি আসার পর থেকেই তুমি আমাকে অপমান করে যাচ্ছ। তুমি কুটিরে প্রবেশ করতে পারো, আর এখন দূর থেকে খাবার দিতে চাইছিস। আমি তো মনের পশু পাচ্ছি। ঠিক আছে, আমি এই ক্ষুধার্ত অবস্থায় তুই কুটির ছেড়ে চলে যাচ্ছি। না না মনিবর, না, আপনি আমাকে ভুল বলছেন। আমাকে আপনার পুত্রের সমান ভাবে আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন। মূর্খ নারী, আমি আমি সব বুঝি, আমি সব জানি। আমি আমি দিগন্তদর্শী। আমি জানি যে তোমার স্বামী একটি স্বর্ণমৃগের পিছনে ছুটছে, আর সেই স্বর্ণমৃগ তার ধারালো শিং দিয়ে তোমার স্বামীকে আঘাত পর্যন্ত করেছে। তা সত্ত্বেও তোমার স্বামী ওর পিছনে ছুটে যাচ্ছে। আমি অভিশাপ দিচ্ছি, ওই স্বর্ণমৃগ তার সুজানো শিং দিয়ে তোর স্বামীকে। না না না, আপনি তো স্বামীকে অভিশাপ দেবেন না। দেখো না সীতা, আমি আসছি সীতা। আমি নিজের প্রাণ দিয়েও তাকে রক্ষা করব। আজ তোমার মৃত্যু আমার হাতে। মায়াবী আমি পবনপুত্র হনুমান, আমার প্রণাম গ্রহণ করুন। আমি বীর, ধার্মিক, সুগ্রীবের সাক্ষাৎ প্রার্থী। আমি তার সঙ্গে বন্ধুত্ব স্থাপনে আগ্রহী। চলুন প্রভু, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বীর, আর আমি বানর। আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে এসেছেন কেবলই পরম সৌভাগ্যের কথা। আজ থেকে আমরা হন পরম ভক্ত প্রভু।